ওয়েলকাম এভরিওয়ান, ইলাস্ট্রেটর একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ক্লাসে আমরা দেখব কীভাবে ব্যানার ডিজাইন করতে হয় ইলাস্ট্রেটরে। তো আমরা প্রথমে ইলাস্ট্রেটরে চলে যাই। তো আজকে ক্লাসে আমরা বেসিকভাবে এই বেসিক ব্যানারটি কীভাবে তৈরি করতে হয় সেটি শিখব। তো ব্যানার সাধারণত প্রিন্টিং ব্যানার হতে পারে অথবা ওয়েব ব্যানার হতে পারে। তো এদের সবাই সাইজ ডিফারেন্ট হয়। তখন আপনাদের সাইজ অনুযায়ী আর্টবোর্ড নেবেন, দেন ডিজাইন করবেন। তো আমরা প্রথমে কন্ট্রোল এন দিয়ে নতুন একটা আর্টবোর্ড নিই। তো আমি আপাতত 6 ইঞ্চিস বাই 3 ইঞ্চিস একটি আর্টবোর্ড নিয়ে ডিজাইন করতেছি। তো প্রথমে আমরা একটি শেপ নিয়ে নিই ব্যাকগ্রাউন্ডের জন্য। দেন আমরা আমাদের এখান থেকে আমাদের লোগোটা নিয়ে আসবো, যাতে আমরা কালার নিতে পারি। তো লোগোটি নিয়ে আসার পরে আমরা আমাদের আইড্রপার টুল দিয়ে প্রথমে কালার সিলেক্ট করব। যেহেতু আমাদের লোগো গ্রিন, আমরা গ্রিনের মধ্যে অন্য কোনো ট্রাই করি। তারপর তো এই কালারটি নেই। তারপরে যদি আপনারা দেখেন, এখানে আমি কিছু শেপ তৈরি করেছি ডিজাইনের জন্য। তো এই শেপগুলো কীভাবে তৈরি করতে হয় সেটি যদি আমরা দেখি, আমরা প্রথমে একটি রেক্টেঙ্গেল নিয়ে নেব। এখানে কালারটি আমরা আইড্রপার টুলের সাহায্যে চেঞ্জ করে নেব। আমরা এর পয়েন্টগুলো দিলে যদি আমরা ড্র্যাগ করি তাহলে রাউন্ডেড হয়ে যাবে। আমরা এর আরেকটি কপি তৈরি করব এবং 3টি কপি তৈরি করে নেব। মাঝখানে যেই কপিটি রয়েছে তার ফিলে গিয়ে আমরা এটাকে গ্রেডিয়েন্টে কনভার্ট করব। দেন জি প্রেস করে গ্রেডিয়েন্টের প্যানেল থেকে আমরা প্রথমে এর ডার্ক সাইডের জন্য বা এই ডার্ক কালারটি, হোয়াইট সাইডের জন্য এই ডার্ক কালারটি, অ্যান্ড ডার্ক সাইডের জন্য আমরা ব্যাকগ্রাউন্ড কালারটি সিলেক্ট করব। দেন যদি আমরা আমাদের মুভ টুলে যাই, দেন জি প্রেস করি, তাহলে আমরা আমাদের প্রয়োজন অনুসারে এটি কাস্টমাইজ করতে পারবো। আমরা প্রথমে এর অ্যাঙ্গেলটি চেঞ্জ করে নেব। আমরা এদেরকে গ্রুপ করে দেবো। তো আপনারা চাইলে এভাবে শেপগুলো তৈরি করতে পারেন। আমরা এদিকে দুই পাশে দুটো বসিয়ে দিই, প্রথমে এ পাশে একটি, দেন কপি করে রাইট সাইডে আরেকটি। তো মোটামুটি আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য রেডি। দেন আমরা যদি আবার মেইন ডিজাইনে যাই, আমরা কিছু টেক্সচার ইউজ করছি। তো আমরা প্রথমে টেক্সচারগুলো বসাবো। প্রথমে টেক্সচারগুলো আমি টেক্সচারগুলো নিয়ে এসেছি। প্রথমে আমরা টেক্সচারগুলোকে সাইজ অনুযায়ী অ্যালাইনমেন্ট করে নিই। দেন আমরা এদেরকে লেয়ার্স প্যানেল থেকে গিয়ে আমরা একটি একটি করে এদেরকে নিচে নিয়ে যাব। দুটোকে নিচে নিয়ে যাব। দেন প্রথমে আমরা এর প্রপার্টিস প্যানেল থেকে আমরা এর ব্লেন্ডিং অপশনটি চেঞ্জ করব, এটিকে মাল্টিপ্লাইতে নিয়ে যাব এবং এর অপাসিটিও ডাউন করে দেবো আমরা। তাহলে আমরা যদি আমাদের এই টেক্সচারটিকে দেখি, এটি একটু ছোট হয়ে যাচ্ছে, তো আমরা একে একটা কপি করে নেব। দেন আমরা এই দুটিকে সিলেক্ট করে এদেরকে গ্রুপ করে নেব। সেম আমরা আবার এদের প্রপার্টিস প্যানেল থেকে গিয়ে যেহেতু মাল্টিপ্লাই, দেন আমরা এদেরকেও অপোজিট অনেক ডাউন করে দেবো 20%-এর মতো। তো মোটামুটি আমাদের ব্যাকগ্রাউন্ড রেডি। দেন আমরা আমাদের টেক্সটগুলো আনতে পারি। আমি আপনাদেরকে টেক্সটগুলো লিখে সময় নষ্ট করবো না, আমি এখান থেকে টেক্সটগুলো নিয়ে যাচ্ছি। দেন আমাদের এখানে একটি বাটন রয়েছে। এই বাটনটি তৈরি করার জন্য আমরা প্রথমে এটি টেক্সটটিকে কপি করে নিয়ে যাব। টেক্সটটিকে কপি করার পরে আমরা এখানে একটি শেপ নিব। আমরা আইড্রপার টুল দিয়ে কালার চেঞ্জ করে নেব। দেন আমরা একে রান করে নেব। তারপর আমরা রাইট ক্লিক করে থেকে আমরা একে সেন্ড টু ব্যাকওয়ার্ড দিলে এটি টেক্সটের পিছে চলে যাবে এবং টেক্সটটি সামনে চলে আসবে। দেন আমরা দুটোকে অ্যালাইনমেন্ট করে নেব প্রয়োজন মতো। এভাবে আপনারা বাটন তৈরি করতে পারেন।
দেন যদি আমরা আমাদের এই ছোটো ছোটো আইকনগুলোর কথা বলি, সেগুলো নর্মালি আমরা একটি আইকন এনে এদেরকে র্যান্ডমলি প্লেস করে দিয়ে এর অপোসিটি কমিয়ে দিয়েছি। এখন আমাদের জিনিসগুলো কিছু আর্টবোর্ডের বাইরে ডিজাইনের এলিমেন্টগুলো রয়েছে, সেগুলোকে ঠিক করার জন্য আমরা একটি শেপ নিব। শেপটিকে সিলেক্ট করবো আমরা, আর্টবোর্ডের সাইজ অনুযায়ী আমরা শেপটি নেওয়ার ট্রাই করব। নেওয়ার পরে কি প্রেস করে আমরা প্রথমে সব কিছু সিলেক্ট করব, দেন রাইট ক্লিক করে মেকে ক্লিপিং মার্কস দিলেই আমাদের আর্টবোর্ডের ভিতরে সবগুলো ডিজাইন চলে আসবে। আপনারা চাইলে এভাবে একটি বেসিকভাবে ব্যানার ডিজাইন করতে পারেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।